শিক্ষিত সাথীদের সাথে প্রতারণা করতে পারে, এরা ক্ষমতায় গেলে বাংলাদেশের জনগণের সঙ্গেও প্রতারণা করবে, এটাই হলো বাস্তবতা। আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন প্রতারণা করে এটাকে ছিনিয়ে নিয়ে সেখানে তারা কি করলো, ক্ষমতায় যাওয়া একটা রঙ্গি স্বপ্ন দেখে ফেলল। রঙ্গি স্বপ্ন যারা ক্ষমতার দেখেছে, এদের মাধ্যমে জাতি প্রতারিত হবে, দেশ আবার অনিশ্চয়তার দিকে চলে যাবে। তারা ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। স্বার্থন্বেষী দল এটাকে, এই ইসলামের পক্ষে বাক্সটাকে তারা ব্ল্যাকমেইল করে আমাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন প্রতারণা করে এটাকে ছিনিয়ে নিয়ে সেখানে তারা কি করলো, ক্ষমতায় যাওয়া একটা রঙ্গি স্বপ্ন দেখে ফেলল। এই ক্ষমতা যাওয়ার রঙ্গির স্বপ্ন নিয়ে তখন আমরা দেখলাম যে তখন তারা বিভিন্ন জায়গায় কথা বলে যে তারা ক্ষমতায় গেলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না এবং শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। তারা দেশ চালাবে পরিচালিত সেই নিয়ম নীতি যে চলছে, সেই আদর্শ, সেই নিয়ম নীতির উপরে। আমাদের কথা হলো যে শরিয়া কাকে বলে? আমরা নামাজ পড়ি, এটাই শরিয়া। আমরা রোজা রাখি, এটাই শরিয়া। আমরা হজ করি, এটাও শরিয়া। আমরা অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে কথা বলি, এটাও শরিয়া। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় যে প্রচলিত নিয়মে আইনে দেশ পরিচালনা করবে। তখন আমাদের সন্দেহ চলে আসলো যে আসলে বাস্তবতা আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা পথ চলছিলাম, কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে মেলান করে রঙ্গি স্বপ্ন যারা ক্ষমতার দেখেছে, এদের মাধ্যমে জাতি প্রতারিত হবে, দেশ আবার অনিশ্চয়তার দিকে চলে যাবে। আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে চলছিলাম, সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। আমরা দেখলাম যে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত, যে পাশের রাষ্ট্র বন্ধুত্ব সুলভ আচরণ, এটাই তো বাস্তবতা। কিন্তু ভারতের আচরণগুলো আমাদের দেশে বন্ধুত্বমূলক সূচক আমরা ইতিহাসে পাই নাই। কিন্তু আমরা দেখলাম গোপনে তাদের সাথে বৈঠক করে, সেটা নাকি একবার নয়,